আসসালামু আলাইকুম। সো আপনারা রিসেন্টলি এরকমভাবে ফটো এডিট করা দেখতেছেন। সো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের নাম দিয়ে ফটো এডিট করাগুলো কিন্তু বেস্ট ট্রেন্ডিংয়ে চলতেছে। সো আপনাদের ভিতরে অনেকেই এই ধরনের ফটোগুলো কীভাবে এডিট করতে হয় বা এরকম কীভাবে তৈরি করতে হয় এটা অনেকেই জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার ইমেজটিকে ব্যবহার করে এরকমভাবে ঠিক এরকম আপনার নামটিকে আপনি এরকম অ্যাড করতে পারবেন, সেটা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। যদি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ইয়ের মধ্যে, অর্থাৎ একটা জঙ্গলের ভিতরে আপনার একটা নামটা কি সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। যদি আপনি লিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন, যাতে আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা যেন দেখতে পারে। ওকে, সো এরকমভাবে ফটো এডিট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা এই ফটোটিকে সম্পূর্ণ এডিট করার জন্য আমাদের পিক্সেল অ্যাপটিকে ব্যবহার করব। সো পিক্সেল অ্যাপটিকে ব্যবহার করার আগে আমাদেরকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সেটিংস করে নিতে হবে, সেগুলো প্রথমে দেখে নেই। সো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। সো ফোনে যদি ইন্টারনেট কানেকশন চালু হয়ে যায় তাহলে আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। সবথেকে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ব্যবহার করলে। সো আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করব। সো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করার পরে আপনার সামনে এই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন হবে। সো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি নেক্সট কাজগুলো আমি যেভাবে দেখাবো ঠিক সেমভাবেই করবেন। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন হয়ে গেছে। সো তারপর এখানে আমরা একটা সার্চ বার অপশন পাবো, এখানে সার্চ করব। এখানে সার্চ বারে লিখবো আমরা সার্চ বারে লিখব URBAN আরবান GUNGLE দেন FONT। এটা লিখে জাস্ট আমরা সার্চ বাটনে ক্লিক করব। ওকে, সো সার্চ বাটনটির উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরপর আপনি সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট এখানে রয়েছে। আপনি সিম্পলি এখানে থাকা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপরে আপনি যখন ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করতেছি, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো তারপর এখানে যে এখানে যে ইন্টারফেসটি আছে, এই ইন্টারফেসটিকে আমরা এরকম 2 আঙ্গুল দিয়ে এটাকে জুম করে নিব। এরকম জুম করে নেওয়ার পর আমরা একটু কর্নারে দেখতে পাবো এখানে ডাউনলোড বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করব। এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে কিন্তু এখানে যে ফন্টটা আছে এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। মানে হচ্ছে আমাদেরকে ওরকমভাবে ফটোটা এডিট করার জন্য একটা ফন্টকে ডাউনলোড করতে হবে। ওকে, সো ফাইনালি কিন্তু আমাদের ফন্ট ডাউনলোড করা কমপ্লিট। ওকে, সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করব। সো আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলাম। সো গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর একটা সার্চ বার অপশন এখানে পেয়ে যাবো, দেন সার্চ বারে ক্লিক করব। এই সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা লিখব জেড আর্কাইভার। ওকে, সো ওখানে আমরা যে ফোনটিকে ডাউনলোড করেছি ওই ফোনটিকে ডাউনলোড করে আনজিপ করার জন্য আমাদের এই জেড আর্কাইভার অ্যাপটি প্রয়োজন হবে। ওকে, সো জেড আর্কাইভার অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এই জেড আর্কাইভার অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো জেড আর্কাইভার অ্যাপটিকে ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপর এখানে আপনি উপরে দেখতে পাবেন যে স্টোরেজ বলে একটা অপশন এখানে রয়েছে। সো আপনি জাস্ট এখানে থাকা স্টোরেজ অপশনে ক্লিক করবেন। ওকে, সো আমি আবার ক্লিক করব। এই স্টোরেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আমরা উপরে দেখতে পাবো যে ডিভাইস স্টোরেজ বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই ডিভাইস স্টোরেজ অপশনে ক্লিক করব। এই ডিভাইস স্টোরেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ডাউনলোড বলে একটা হোল্ডার এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই ডাউনলোড হোল্ডারে ক্লিক করব। এই ডাউনলোড হোল্ডারটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে গেলে দেখতে পাবো এখানে আমাদের যে আরবান জঙ্গল ফন্টটি রয়েছে এই ফন্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এই ফন্টটিকে আনজিপ করার জন্য জাস্ট আমরা এই ফন্টটির উপরে ক্লিক করব। এই ফন্টটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর জাস্ট এখানে থাকা এই এক্সট্রাক্ট হেয়ার বলে যে অপশনটা রয়েছে এই এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করে দিব। এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটিতে যখন ক্লিক করে দিব তারপর আমাদের ফন্টটি কিন্তু আনজিপ করা কমপ্লিট হয়ে যাবে। এই ফন্টটি যদি আনজিপ করা কমপ্লিট হয়ে যায় আপনি চলে আসবেন সরাসরি আপনার ফোনে থাকা যে পিক্সেল অ্যাপ রয়েছে সেই পিক্সেল অ্যাপে। ওকে, সো আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিলাম। এই পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এই পিক্সেল অ্যাপটা ওপেন হবে। সো এই পিক্সেল অ্যাপটা ওপেন হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, সো আর হ্যাঁ, এখন আমাদের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে এসে আমাদেরকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে, জঙ্গলের ইমেজ। সো জঙ্গলের ইমেজ ডাউনলোড করার জন্য আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবো, আমরা সার্চ বারে লিখবো HILL হিল ফটো। ওকে, সো আমি এটা লিখে দিলাম, অথবা আপনি জঙ্গল ফটো লেখলেও কিন্তু চলে আসবে। সো হিল ফটো লেখলেও চলে আসবে। ওকে, সো তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নিই।
ওকে, সো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। সো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা আমাদের ফোনে থাকা যে পিক্সেল অ্যাপ রয়েছে সেই পিক্সেল অ্যাপে চলে আসবো। ওকে, সো পিক্সেল অ্যাপটিতে আসার পর আমরা এই বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো পিক্সেল অ্যাপের এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমি প্রথমে ডিলিট করে দিই। এই টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে নিচে একটা অপশন দেখতে পাবো, যেখানে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আমরা এখানে দেখতে পাবো যে ফরম গ্যালারি বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই ফরম গ্যালারি অপশনে ক্লিক করব। এই ফরম গ্যালারি অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে আমরা যেই ইমেজটিকে ডাউনলোড করেছি, যে জঙ্গলে ফটোটিকে ডাউনলোড করেছি সেটা আমরা এখানে দেখতে পাবো। সেরকম যদি আসে জাস্ট আমরা উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর উপরে দেখতে পাচ্ছি ইমেজ বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এই ইমেজে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোড হোল্ডার দেখতে পাবো, এই ডাউনলোড হোল্ডারে ক্লিক করব। তারপর আমরা যে ইমেজটিকে ডাউনলোড করেছি সেটা এখানে দেখতে পাবো। ওকে, সো দেন আমরা জাস্ট এই ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হবে। ওকে, সো ইমেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপর জাস্ট এখানে থাকা যে নিচনে টিকমার্ক অপশনটা রয়েছে এই টিকমার্কে ক্লিক করবেন। এই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন তারপর এখান থেকে আমাদেরকে নাম লেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছি টেক্সট বলে অপশন এখানে রয়েছে। সো আমরা এই টেক্সট অপশনে ক্লিক করব। এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট লিখতে পারবো। আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন, যেহেতু এখন নাম দিয়ে এগুলো করা হচ্ছে। সো আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, সো নামগুলো লেখার জন্য আমরা এখান থেকে RAS এরকমভাবে আপনি লিখতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার নামটা দিয়ে দেখাই, RASHED। ওকে, রাশেদ টেলিকম। ওকে, সো আমি এখান থেকে রাশেদ টেলিকম লেই, TLECOM। আমি এটা জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা এটা কিন্তু এখানে দেখতে পাবো। আমরা এগুলো সবগুলোকে ক্যাপিটাল লেটার দিতেছি। ওকে, সো TLECOM। ওকে, সো লিখে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করলে নামটা চলে আসবে। দেন তারপর এখান থেকে আমাদেরকে ফন্টটা চেঞ্জ করতে হবে। সো ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা একটু স্লাইড করে পাশে যাব। স্লাইড করে পাশে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে ফন্ট বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই ফন্ট অপশনটির উপরে ক্লিক করব। এই ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে মাই ফন্ট বলে একটা অপশন এখানে রয়েছে। এই মাই ফন্টে ক্লিক করব। এই মাই ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে আরবান জঙ্গল যে ফন্টটি ছিল সেই ফন্টটি এখানে রয়েছে। আর যদি আপনি দেখতে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যেখানে হোল্ডারেবল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর জাস্ট আপনার ডাউনলোড হোল্ডারে ক্লিক করলে আপনি আরবান জঙ্গল এই ফন্টটি এখানে দেখতে পাবেন। দেন জাস্ট অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টটা চলে আসছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনি এখান থেকে এই নামটাকে স্টাইলিশভাবে লিখতে পারেন। দেন এখানে চাইলে কিন্তু আপনি আপনার ফটোগুলোকে অ্যাড করতে পারেন। সো ফটো যদি আপনার ফোনে থাকে তাহলে ফটো অ্যাড করার জন্য জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এই ইম্পোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে সকল ইমেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট হোল্ডারটা সিলেক্ট করে আপনার যে ইমেজটা যেখানে রয়েছে সেখান থেকে জাস্ট অ্যাড করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ইমেজ এখান থেকে দিয়ে দেখাই আপনাদেরকে। ওকে, সো আমি এখান থেকে আমার একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে। এখানে এমন ইমেজ ব্যবহার করতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, সেখান থেকে আমি এটা ব্যবহার করবো না, সরি এটা না, আমার ইমেজ ব্যবহার করবো। আমার ইমেজ ব্যবহার করার জন্য ইম্পোর্টে ক্লিক করবো আবারও। সো আমাদের যেহেতু কেটে গেছে, আবার এখান থেকে আমাদের এই রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে সিলেক্ট করে দিব। আর কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু এটাকে লিখে দিলাম। এই যে আপনি কি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে। ওকে, সো এভাবেই কিন্তু এরকম অসামভাবে আপনি এরকমভাবে স্টাইলিশ করে লিখতে পারেন। আপনার ইচ্ছে মতো এটাকে পজিশন মতো বসাতে পারবেন। জাস্ট এইভাবে চাইলে আপনি এটাকে কানিতেও রাখতে পারেন, এরকমভাবে আপনি এটাকে লিখে দিবেন। ওকে, সো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার এই নামটিকে স্টাইলিশ করতে পারবেন। ওকে, দেন তারপরে এখন আমরা এটাকে সেভ করবো। এটাকে জাস্ট সেভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি একটা অপশন এখানে রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করব। এই সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ভেরি হাইতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, সো আমি এটাকে একটু ছোট করে নেই, অথবা আমি এটা ইমেজটাকে কেটে দিই, জাস্ট এখান থেকে এটার উপরে রাখি। যেহেতু এই নাম দিয়ে ফটোটা এডিট করা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, সো আমরা জাস্ট এটাকে সেভ করার জন্য এভাবে এসে এখান থেকে ভেরি হাইতে ক্লিক করব, অথবা আলটাতে ক্লিক করলেও একদম ফুল এইচডিতে সেভ হবে। ওকে,
সো আমাদের কাজ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা এটা গ্যালারিতে দেখতে পাবো যে এটা সেট হয়ে গেছে। আর এভাবেই বন্ধুরা আপনারা খুব সহজে এই ট্রেন্ডিং ইফেক্টটিকে তৈরি করতে পারবেন বা এরকমভাবে নামের উপর ফটোর উপর নাম অ্যাড করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন কিভাবে এরকমভাবে ফটোর উপরে নাম দিয়ে লিখতে হয় সেই প্রসেসটা। যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তবে আজকের এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।